সমাজে রাষ্ট্রে এমন ব্যক্তি আছে কিন্তু সেই একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে মিথ্যা বানাওট মানে জেনার হত লাগায় কিনা, মিথ্যা তহমত লাগায়, ব্যভিচারের চিহ্ন লাগায়, বলে যে আমার স্ত্রী অমুকের সাথে জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। কেন? কারণ এই স্ত্রীর প্রতি তার মনোভূত নয়, স্ত্রীকে হয়তো তালাক দিবে, স্ত্রীকে হয়তো রাখবে না, এই জন্য স্ত্রীর উপরে মিথ্যা তহমত দিয়ে থাকেনি। পরে ভাই মুসলমান, আপনি আপনার সুযোগ সুবিধা ভোগ করার জন্য যদি কারো প্রতি মিথ্যা তহমত দেন, স্ত্রীর প্রতি যদি মিথ্যা তহমত দেন, স্ত্রী তো সতী সাধবী নারী, সে পুত পবিত্র, আল্লাহর হুকুম আদায় করে, নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়ত সম্মত জীবনযাপন করে, কিন্তু একজন সতী সাধবী নারীর প্রতি যেই মিথ্যা তহমত দিলেন আপনি স্বামী হইয়া, কিন্তু আপনি স্বামীকে তো সারা যাবে না, আপনাকে 7 জন সাক্ষী আনতে হবে। আল্লাহ শুধু সাধারণ মানুষের ব্যাপার নয়, স্বামী স্ত্রী ব্যাপারও শরীয়তের বিধান কত কঠিন। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজুহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহ